আমি পেরেছি, আমি তোমাদের বাড়ি তোমাদের আমি ফিরিয়ে দিতে পেরেছি। তোমাদের মাথার উপর থেকে ছাদ আমি সরে যেতে দিইনি। ঝিলিক, কে আপনি? কে? ঝিলিক আপনাকে কেন এত ভালোবাসে? আমি কতবার ওকে বলেছি যে আমাকে মা বলে ডাকতে, একবারও ডাকেনি। অথচ আমার মনে হয় ও আপনাকে মা বলে ডাকতে চায় কিন্তু পারে না। কেন? 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 এই প্রশ্নের উত্তর আমাকেই খুঁজে বার করতে হবে। আমাকেই খুঁজে বার করতে হবে। এই উত্তর আমাকেই খুঁজে বার করতে হবে। বাড়ি ঘরের কি হাল হয়েছে বৌদি গো? হ্যাঁ, ইস, এই যে দেখছি ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। ওদিকে দেবেশদের ঘর ধরে চেহারা তো বেশ ভালোই দেখতে এলো। বৌদি গো, তা মনীষের অবস্থা কি পড়তির দিকে নাকি? চা খাবে তো ঠাকুরছি? একটু চা করি। পারুলের মা আবার কাছে তার ভাগ্নি বাড়ি। বলি গো, তোমার ঠাকুরজির কাছে তুমি আবার খবর লুকোতেও শিখে গেছো। মা গো মা, কালে কালে কত কি দেখবো ঠাকুর। রাধা মাধব, তা রাধা মাধব কার ভাগে আছেন? রাধা মাধব তো এবারের লোকেদের মনের মধ্যে আছেন ঠাকুরজি, তার আবার ভাগ কি? জানি বৌদি গো, জানি, সব খবরই তো পেতুম। বাড়ি ভাগ হওয়া, পাঁচি লোটা, মনীষের অবস্থাও যে ভালো নয়
সে খবর পেয়েছি। তা এত খবর তোমায় জোগালে কে ঠাকুরজি? আমাকে তো তুমি অবরি সবরে একখানা ফোন করতে। হাওয়া বৌদি গো, হাওয়া হাওয়া হাওয়ায় হাওয়ায় সব খবর পৌঁছে দিয়েছে, আর আমি টাক করে ধরে ফেলেছি। কিন্তু আমার ছেলেটা সে বোকা 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 বোকাই থেকে গেল বৌদি। টুক করে যদি তখন বিদিশার দিকে চলে যেত তাহলে আজকে কত আরামেই না থাকতো বলে বৌদি। দীপু তোমার খুব ভালো ছেলে হয়েছে ঠাকুরজি। পরের দুঃখ দেখলে ঝাঁপিয়ে পড়ে। মেজো খোকাকে তো সে একরকম। তাই না? তাই মেজো খোকা, আমার ছেলের ওই বোকামির সুযোগটা তো তোমার মেজো ছেলে নিলে বৌদি গো। খাটিয়ে খাটিয়ে ছেলেটাকে শেষ করে দিলে, হাড় মাস এক করে দিলে ছেলেটা। তিনি কোথায় এখন? কি সবকিছু শুনতে পেয়েছে? তাহলে কি আমি আমার অজান্তে মনিকে কষ্ট দিয়ে ফেললাম? না, আমি তো সেটা চাইনি। মনি আমার জন্য এত কষ্ট করলো, আর আমি কি একসঙ্গে সবাইকে কোনোদিনও ভালো রাখতে পারবো না ঠাকুর? কোনোদিনও পারবো না। মনীশবাবু, প্রতিমা দেবী বেশ ভালোই আছেন। ভেবেছিলাম ওনাকে ছেড়ে দেব, তবে কিছু কিছু প্রবলেমস, কিছু মাইনর কমপ্লিকেশনস তো আছে। তাই আরো কয়েকদিন অবজারভেশনে রাখলে আমার মনে হয় ভালো হতো। ইচ্ছে তো আমাদেরও ছিল প্রতিমাকে একদম সুস্থ করে নিয়ে যাবো এখান থেকে, কিন্তু সামর্থ্য নেই আমার। এখানে রাখা মানেই আবার অনেকটা টাকার ব্যাপার, আপনি তো জানেন সবটাই। আপনারা যদি অপারেশনের টাকাটা না দিতেন বা সাহায্য না করতেন তাহলে। স্যার, মেজো বৌদিকে ডিসচার্জ করার সময় অপারেশনের ফিজ আর অন্যান্য যা ডিউজ বাকি আছে, মেজা চাইছিল সেই টাকাগুলো ম্যানেজমেন্টের কারুর হাতে দিতে। আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইছি না, তবে আমি বুঝেছি মনীশবাবু। তার মানে আপনারা প্রতিমা দেবীকে নিয়ে যেতেই চান। ঠিক আছে, আপনারা ওনাকে নিয়েই যান, কিন্তু মনে রাখবেন এখন ওনাকে খুব কেয়ারে রাখা দরকার, খুব সাবধানে রাখতে হবে। আর ওনার কেয়ারটা কোনো প্রফেশনালের কাছ থেকে পেলেই ভালো হতো। এনিওয়ে, তাহলে আমি ওনার ডিসচার্জের ব্যবস্থা করি। তবে একটা কথা বলি, ওনাকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে, ঠিক আছে? ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা। কি রে, কি হয়েছে? দাদু তোমাকে বসার ঘরে ডাকছে। ওই যে ওই মহিলা, কি যেন নাম, মিসেস রায়চৌধুরী আবার এসেছেন। ও মা, কেন? একা এসেছেন? হ্যাঁ। না মেয়েকে? একলাই তো দেখলাম। দেখছি। পিসি ঠাম্মা, ও পিসি ঠাম্মা, তুমি এসে গেছো, আমার আর কোনো চিন্তা নেই। তুমি আমাকে বাঁচালে গো। এবার যে যেভাবে ইচ্ছে খুশি থাকুক গিয়ে, আমি আবার তোমার সাথে থাকবো, ব্যাস। রে, তোর পিসি ঠাম্মা কিন্তু এবার আর এত সহজে যাচ্ছে। অনেক পুরনো হিসেবের খাতায় ধুলো পড়ে গেছে। এপারের ধুলো ঝেড়ে ওপারের ধুলো ঝেড়ে
পাতা উল্টিয়ে উল্টিয়ে হিসেব মেলাতে হবে রে ফুলকি। তো দীপু কাকাটা এত বোকা না, এই সারাটা জীবন রামের ভাই লক্ষণ হয়ে কাটিয়ে দেবে। আর আমি ওর মা হয়ে সেটা কি করে মেনে নিই বল? ওসব কথা রাখো তো এখন, চলো চলো, ওখানে আমার মিসেস রায়চৌধুরী এসেছেন, কি বলেন শুনতে হবে তো, চলো। চল, এতদিন তো তোর কাছেই সব খবর টবর পেতুম, এবার না হয় সেই যখন পড়েছি তখন নিজে কানে গিয়ে শুনে আসে। চল, হিসেব মিলাতে হবে তো। তোমায় ছাড়া ঘুম আসি না।